আরে দুনিয়াতেই তো অংশীদার লোকে পছন্দ করে না, করে না। অনেক সময় বিয়ে শাদীর পর ওই যে বউ শাশুড়ি দ্বন্দ্ব লেগে যায়, কেন? এখানেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় এক পক্ষ চিন্তা করে যে আমার একচ্ছত্র মালিকানা ক্ষমতা পাচ্ছি না, ক্ষমতার মধ্যে অন্যজন অংশীদার আছে, এজন্য সে চায় আলাদা হয়ে যেতে, আমাকে আলাদা ঘর দিতে হবে। কেন? ক্ষমতা এককেন্দ্রীকরণ হবে এবং ক্ষমতার মধ্যে কোনো ভাগিদার থাকবে না। অপরদিকে দেখা যায় কখনো শাশুড়িরা ভুল বুঝে বসে যে এতকাল তো আমার সন্তান আমার কথায় উঠতো আর বসতো, এখন নতুন করে এই মহিলা এসে সব ঝামেলা পাকাচ্ছে। এই মায়াটার কারণে সে এখন বউ পাগলে পরিণত হয়ে মায়ের সাথে হয়তো মায়ের থেকে দূরে সরে যাচ্ছে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে অনেক সময় ঝগড়া লেগে থাকে। আর সতীন মাশাআল্লাহ এটা তো পছন্দ করে কি করে না, এটা আপনাদের চাইতে আর কে বা ভালো জানে। তো দেখা যাচ্ছে দুনিয়াতেই মানুষ ভাগ দিতে চায় না, দুনিয়াতেই মানুষ অংশীদার পছন্দ করে না, তা আল্লাহ অংশীদার পছন্দ করবেন কোন যুক্তিতে? তাহলে এই রাত্রে আমরা বড় শিরিক এবং ছোট শিরিক দুই শিরিকের ব্যাপারে নিয়াত করব। আমরা কোনো বড় শিরিকও করব না, অতীতে করে থাকলেও আগামী দিনে যাতে না হয় এই মর্মে তওবা করব আল্লাহর কাছে। কারণ এই রাতে আর কিছু পারেন বা না পারেন, প্রত্যেকের তওবা করা লাগবেই লাগবে। পাপের পাল্লা এমনি বহু ভারী হয়েছে। আর এক দুর্বল বর্ণনায় আছে এই রাতে যারা আল্লাহর কাছে মাফ চাইবে, ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, যারা আল্লাহর কাছে রহমত চাইবে আল্লাহ তাদেরকে রহমত করবেন। তো সুতরাং লম্বা চওড়া কোনো ইবাদত করতে পারি বা না পারি, অন্তত আল্লাহর কাছে ক্ষমা তো চাইতে পারবো। আর ক্ষমা তো চাওয়া জরুরিও বটে, কারণ বাস্তবতা আমাদের প্রতিটা জিনিসই এমন দুই নম্বর হয়ে গেছে, এগুলো থেকে ক্ষমা চাওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। বাস্তবতা হলো আমাদের তওবাও এমন দুই নম্বর তওবা, ওই তওবা থেকেও আবার তওবা করা ফরজ হয়ে গিয়েছে। গুনাহ থেকে তওবা তো লাগবে, আমাদের তওবাও কিন্তু এমন ভেজালের তওবা, এই তওবা থেকেও আবার তওবা করা অনিবার্য হয়েছে। দেখেন না অন্তরগুলো এমন শক্ত হয়েছে, আল্লাহর কাছে হাত তুললেও অন্তর নরম হয় না, চোখ থেকে একটা ফোঁটা পানি বের হয় না। অথচ এই চোখ শুকিয়ে যাওয়া এটা কোনো ভালো আলামত না। নবীজি আল্লাহর কাছে চেয়ে নিতেন, আল্লাহ আমাকে এমন দুইটা চোখ দেন যেই দুইটা চোখ আপনার ভয়ে কাঁদতে জানে, অন্তরকে চোখের পানি দিয়ে সিক্ত করে রাখে ওই দিন আসার আগে, যেদিন চোখ থেকে আর পানি ঝরবে না, রক্ত ঝরবে এবং মুখের মাড়িগুলো পর্যন্ত জ্বলন্ত অঙ্গারে পরিণত হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফি দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা দুমু'ু দামা ওয়াল আজরাসু জামরা। এমনকি নবীজি বলেছেন দুইটা চোখ এমন আল্লাহ জাহান্নামের উপর এটাকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ তাআলা ওই চোখকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। এমন চোখ তার এই পাওয়ার আল্লাহ এতে রেখে দিয়েছেন, এর এক দুই ফোঁটা পানি জাহান্নামের আগুনকেও নিভিয়ে দিতে সক্ষম। কিন্তু গুনাহ করতে করতে গুনাহের একটা ক্ষতি এটা, ধীরে ধীরে অন্তর শক্ত হয়, এক পর্যায়ে মোহর পড়ে যায়। বিশেষ করে কোনো গুনাহ একবার দুবার হয়ে যাওয়া এক জিনিস, আর কোনো গুনাহ বারবার করে করে অভ্যাসে পরিণত করা ভিন্ন জিনিস। একবার দুবার যদি হয়ে যায়, কোরআনে আল্লাহ তাআলা মুমিন বান্দার শান বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আরে বান্দা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা পাপ করে করে নিজের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, ইমানদার হলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়বেই পড়বে, আল্লাহ তার স্মরণে আসবেই আসবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখনই সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে তার পাপের জন্য। ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে আল্লাহ ছাড়া যে গুনাহ ক্ষমা করতে পারে। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে গুনাহের উপর অটল থাকে না, অবিচল থাকে না। এজন্য গুনাহ একবার দুবার হয়ে যাওয়া এক জিনিস, আর নিয়মিত করে করে অভ্যাসে পরিণত করা এক জিনিস। গুনাহকে যারা অভ্যাসে পরিণত করে ধীরে ধীরে অন্তর শক্ত হয়। কেমন শক্ত হয়? সূরা বাকারায় আছে, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো হয়ে যায়, বরঞ্চ পাথরের চাইতে আরো কঠিন হয়ে যায়। এই অবস্থায় যখন উপনীত হয়, একদিন গিয়ে অন্তরে মোহরই পড়ে যায়, তখন অবস্থা কেমন হয়? কোরআনে আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকে
কিন্তু কিছু আর উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকে কিন্তু চোখ দিয়ে হেদায়েত আর দেখতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকে কিন্তু কান দিয়ে হকের বাণী আর শুনতে পারে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন মানুষগুলো তখন চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। বাল হুম আদাল, বরং তার চাইতেও বেশি পথহারা হয়ে যায়। এমনকি সূরা বাইনায় জানিয়েছেন উলাইকা হুম শাররুল বারিয়া, বান্দা যখন এক পর্যায়ে কুফর অবলম্বন করে সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই অন্তর শক্ত হওয়ার কারণেই 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেও পাপ করতে পারি না, ভেতরে বাঁধে, বিবেকে বাঁধে। কিন্তু রব্বুল আলামিন যা প্রতিটা মুহূর্তে দেখছেন এবং এটাকে সংরক্ষণ রাখছেন, এই বোধ এবং অনুভূতি যায় হারিয়ে। 3 বছরের বাচ্চা তাকিয়ে আছে, আপনি একদম ভালো মানুষ আছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আপনার এটাকে কোনো পাত্তাই দিতে মন চাচ্ছে না, এটার ব্যাপারে কোনো সিরিয়াস হওয়ার আগ্রহ ভেতরে কাজ করছে না। অথচ আল্লাহ কোরআনে নিজে বলছেন, আরে বান্দা কার থেকে লুকাবি বল? ওমা কুনতুম তাস্তাতিরুন, তুই কি এটা থেকে লুকাতে পারবি? আই ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোর কান তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোর গায়ের চামড়া তোর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আরে কার থেকে লুকাবি বল? কিয়ামতের দিন নিজের চামড়াকে লোকে নিজে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার গায়ের চামড়া হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মুখ খুললি। কালু, চামড়ার ভেতর থেকে আওয়াজ বের হবে, আনতাকানাল্লাহ, আরে কি করব বলো, আল্লাহ আজকে আমাদের মুখ খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সব কিছুর মুখ খুলে দিয়েছেন। অবস্থা এতটা গুরুতর হবে, আমলনামা পেয়ে আরো পেরেশান হবে। কারণ অপরাধীকে আমলনামা এভাবেও দেওয়া হবে না, এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন দিক থেকে বের করে এরপর সেখানে চরম ধিকৃত অবস্থায় আমলনামা দেওয়া হবে। আমলনামা পেয়ে সে বলে উঠবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা একেবারে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এটা জানতেই না পারতাম আমার হিসাব কিতাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব কিছুকে শেষ করে দিয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে হারিয়ে গেল। এ আফসোস করতে থাকবে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, এরপর নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ হেফাজত করুন। এমনকি আমলনামা দেওয়ার পর আল্লাহ নিজেই বলে দিবে, তোরা আমলনামা তুই নিজেই পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব অন্যের নেওয়া লাগবে না, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, তুই নিজেই পড় কি করেছিস। আমলনামা যখন দেখবে, আল্লাহ বলেন অপরাধীরা ভয়ে ভীত হয়ে বলে উঠবে, মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা সগীরা গুনাহ একটা কবিরা গুনাহ দেখি বাদ দেয় নাই, যেটাকে সংরক্ষণ করে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনভর যা করেছে সব উপস্থিত দেখতে পাবে সেখানে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কিছু করে থাকলে সেটাও হাজির দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ কিছু করে থাকলে সেটাও হাজির দেখতে থাকবে। এমনকি কত সাক্ষী আল্লাহ রেডি রাখবে, একদিকে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, একদিকে কিরামান কাতিবিন সাক্ষী, আর একদিকে জমিন পর্যন্ত সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেদিন মাটি বলে দেবে তার উপর লোকে যা করেছে। কেন? কারণ তোমার রব তাকে এই মর্মে ইঙ্গিত দিয়ে দেবে। তার লুকানোর চেষ্টা করে লাভ কি? এই দিলের মধ্যে এটা বসানো দরকার যে আমার আল্লাহ তিনি সব দেখেন, সব জানেন, সব শোনেন, সকল কিছুর উপর ক্ষমতা রাখেন। সুতরাং এই কথা দিলে যত বসবে, ঈমান ইনশাআল্লাহ তত মজবুত হবে। আজ রাতে সকলে তওবা করবো তো ইনশাআল্লাহ।